নমস্কার, হুগলি আজকেতে আপনাদের সকলকে স্বাগত। আমি মৌমিতা। শুরু করছি আজকের বিশেষ খবর। এই অংশটির নিবেদনে কেপিএস মল, জেলার সর্ববৃহৎ শপিং মল কেপিএস মল হুগলি। পাইপের ক্লিপ খুলতেই বিপত্তি, হাওয়ার ধাক্কায় উল্টে গেল গাড়ি, ক্ষতিগ্রস্ত দোকান। ব্যান্ডেলে উচ্ছেদ ইস্যুতে সিআইটিউর প্রতিবাদ মিছিলে মীনাক্ষী, মিছিলে বাধা পুলিশের সাথে বচসা। আসছে বিস্তারিত খবরে। গ্যাস পাইপলাইনের কাজে বিপত্তি, উচ্চচাপের হাওয়ায় উল্টে গেল গাড়ি, ক্ষতিগ্রস্ত দোকান। কাজে যুক্ত এক কর্মীকে মারধর, ক্ষুব্ধ স্থানীয়দের। ঘটনাটি হুগলি মোড় জিটি রোড এলাকার। মাটির নিচ দিয়ে গ্যাসের পাইপলাইন বসানোর কাজকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো হুগলিতে। সোমবার বিকেলে পাইপলাইনের ভেতর উচ্চচাপে হাওয়া ঢুকিয়ে পরিষ্কার করার সময় দুর্ঘটনাটি ঘটে। ঘটনায় একটি জলের গাড়ি উল্টে যায় এবং পাশের একটি চশমার দোকান ক্ষতিগ্রস্ত হয়। পরে উত্তেজিত জনতা এক কর্মীকে মারধরও করে বলে অভিযোগ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বিকেল 3:15 নাগাদ গ্যাস পাইপলাইন বসানোর কাজ চলাকালীন যন্ত্রের সাহায্যে পাইপের ভেতরে উচ্চচাপে বায়ু প্রবাহ করানো হচ্ছিল। সাধারণত মাটির নিচে পাইপ বসানোর পরে তার ভেতরে জমে থাকা মাটি, ধুলো বা জল বের করতে এ ধরনের এয়ার কম্প্রেসর বা ব্লোয়ার মেশিন ব্যবহার করা হয়। শক্তিশালী কম্প্রেসর থেকে পাইপের মধ্যে চাপযুক্ত হাওয়া পাঠানো হয়, যাতে পাইপলাইন পরিষ্কার থাকে এবং কোথাও লিক বা বাধা আছে তা পরীক্ষা করা যায়। অভিযোগ, সেই সময় দুটি পাইপের সংযোগস্থলের ক্লিপ আচমকা খুলে যায়। ফলে প্রবল বেগে বেরিয়ে আসা হাওয়ার ধাক্কায় পাশে দাঁড়িয়ে থাকা গ্যাস কোম্পানির একটি জলের গাড়ি উল্টে যায়। পাশাপাশি রাস্তার ধারে থাকা একটি ছোট চশমার দোকান দুমড়ে মুচড়ে যায়। দোকানের ভেতরে থাকা একটি তক্তাপোষ ও একটি চেয়ারও ভেঙে যায়। ঘটনার পর এলাকায় আতঙ্ক ও উত্তেজনা ছড়িয়ে পড়ে। ক্ষুব্ধ স্থানীয়দের একাংশ ওই কাজে যুক্ত এক কর্মীকে ধরে মারধর শুরু করে বলে অভিযোগ। পরে স্থানীয়দের একাংশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। কি দেখলে? দেখলাম জলটা খুলে গেল কিভাবে দিয়ে এমন মনে হয় সাবধানে মেলামেলাম করে না দাপাদাপি এরকম উপর দিকে করে দাপাদাপি করছে পাইপটা এই আমাদের তিন নড়ছে, হাওয়াতে সব উড়িয়ে নিয়ে যাচ্ছে। এই হঠাৎ করে এরকম হলো নাকি? আমি ওই ছেলেটাকে ডাকছি গো সুমনে চিনলে, তারপরে দেখতে পাচ্ছি না, সুমনে ডাকছি ও শুনছে না আপনার আওয়াজ। এরপর ওই কর্মী গিয়ে হাওয়া সরবরাহকারী যন্ত্রটি বন্ধ করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেয় এবং কিভাবে এই দুর্ঘটনা ঘটল খতিয়ে দেখা শুরু করে। প্রাথমিকভাবে অনুমান, পাইপের সংযোগস্থলের ক্লিপ কোনোভাবে খুলে গিয়েই ঘটেছে এই বিপত্তি। মিস্টেক হয়ে মানে মিস্টেক না, অ্যাকচুয়ালি একটা প্রবলেম হয়ে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। মানে এটা কি গ্যাস তো না তাহলে এটাই মানে এমনি হাওয়া? এমনি হাওয়া, গ্যাস চার্জ এই লাইনে হয়নি আপনার, এখনো চার্জ হয়নি, এটা হাওয়া ছিল। টেস্টিং চলছে, আপনার জল ছিল তাই জলটা বের করার জন্য হাওয়াতে বের করছিল। এটা প্রবলেমের জন্য একটু হয়ে গেছে। এটা প্রবলেম যে হয়ে গেল কি করে আমরাও জানি না। আমরা এটা টেস্টিং হয়েছে কাল, এখন বন্ধ হয়ে গেছে, এখন ঠিক হয়ে গেছে, কোনো তো অসুবিধা নেই। সুদীপ দাসের রিপোর্ট, হুগলি আজকে। চন্দননগর মহকুমা হাসপাতালে উচ্চ পর্যায়ের বৈঠক, নবনির্বাচিত বিধায়ক দীপাঞ্জন গুহর। মানুষের পরিষেবায় আপোষ নয়, কড়া বার্তা বিধায়কের। চন্দননগরের বিধায়ক দীপাঞ্জন গুহ চন্দননগর মহকুমা হাসপাতালে এক উচ্চ পর্যায়ের বৈঠক করলেন। উপস্থিত ছিলেন চন্দননগরের এসডিপিও, হাসপাতাল সুপার সহ রোগী কল্যাণ সমিতির মেম্বাররা। চন্দননগর হাসপাতালের বিভিন্ন বিভাগ যেমন মেডিসিন, নিরাপত্তা, ব্লাড ব্যাংক সংক্রান্ত বিভিন্ন বিভাগ, এছাড়াও দমকল, পুলিশ প্রশাসন সকল আধিকারিকরাই উপস্থিত ছিলেন এদিনের বৈঠকে। প্রায় 2 ঘন্টা ধরে চলে এদিনের বৈঠক। মূলত হাসপাতালের দুর্দশা, মানুষের পরিষেবা থেকে বঞ্চিত হওয়া ইত্যাদির প্রতি যথেষ্ট নজরদারির পাশাপাশি হাসপাতালের সুরক্ষা, ব্লাড ব্যাংকের উন্নতি
এছাড়াও নানান রক্ষণাবেক্ষণের অভাবে নষ্ট হয়ে যাওয়া জিনিসের বিষয় তুলে ধরা হয়। আগামী 15 দিনের মধ্যেই আবারও এই বৈঠকের পুনর্বৈঠক আয়োজিত হবে এদিন এমনটাই জানানো হয়। বিধায়ক বলেন, চন্দননগর হাসপাতাল নিয়ে বহু অভিযোগ রয়েছে, ভবিষ্যতে যাতে তার আর পুনরাবৃত্তি না ঘটে তাই জন্যই ব্যবস্থা গ্রহণ করা হবে। আমরা বিভিন্ন ডিপার্টমেন্ট বিভিন্ন বিষয় নিয়ে কথাবার্তা বলেছি। আজকে যা আছে হসপিটালের যে সুবিধা অসুবিধা আছে সেগুলো নিয়ে আলোচনা হয়েছে এবং পাবলিকের যে সুবিধা অসুবিধা সেটা নিয়েও আমরা আলোচনা করেছি। দুপক্ষে আমার মনে হয়েছে যে সবাই মিলে বুঝেছে। আমরা আবার 7 দিন পরে বসবো, তারপরে 15 দিন পরে বসবো, তারপরে 1 মাস পরে বসবো এবং আলাদা আলাদা টাইম ঠিক হয়েছে। আশা করছি যে হসপিটাল খুব তাড়াতাড়ি মানুষের সেবাতে দারুণভাবে কাজ করবে। সব বিষয় বলেছি, হসপিটালকে জানিয়েছি, পরিষ্কার ক্লিয়ার মেসেজ। আগের গভর্নমেন্ট কি করেছে আমার জানার দরকার নেই। মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়ের নেতৃত্বে এই যে গভর্নমেন্ট আমাদের চলছে, এই গভর্নমেন্ট মানে পারফরমেন্স চায়। প্রধানমন্ত্রীর যে লিডারশিপে সারা দেশ, তারও নির্দেশ একটাই, পারফরমেন্স। আমরা এখানে একটাই বুঝি, এটা হচ্ছে যে পারফরমেন্স করতে হবে, মানুষের সেবা করতে হবে। যারা করবেন তাদের অবশ্যই সহযোগিতা, যারা করবেন না সরকার তাদের বুঝবে না। আমার টোটাল হসপিটালের সমস্ত বিষয় নিয়ে আলোচনা হয়েছে, বাকি তো সমিতির মধ্যে আলোচনা নিশ্চিতভাবে ভালো হবে। চন্দননগর খুব ভালোভাবে সাজছে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। মগরায় প্রাক্তন পঞ্চায়েত সদস্যের ঝুলন্ত দেহ উদ্ধার। মৃত বছর 49-এর অমল দেবনাথ। ঘটনার তদন্তে পুলিশ। মগরা সরস্বতী পাড়ায় এক প্রাক্তন পঞ্চায়েত সদস্যের ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। মৃত বছর 49-এর অমল দেবনাথ। তিনি 2018 থেকে 2023 সাল পর্যন্ত সপ্তগ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের সদস্য ছিলেন বলেই জানা গিয়েছে। পরিবার সূত্রে জানা গিয়েছে, এদিন ভোর প্রায় 5:30টা নাগাদ অমলবাবুর স্ত্রী লিপিকা দেবনাথ স্বামীকে ঘরের ভেতর সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। এরপরই পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। ঘটনার খবর পেয়ে মগরা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। কী কারণে এই ঘটনা ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে। মৃতের স্ত্রী লিপিকা দেবী একজন আশাকর্মী এবং রয়েছে এক পুত্র। গোটা ঘটনায় শোকের ছায়া পরিবারে। রাত্রিরে বাড়ি এলো, রাত্রি 10টার সময় বাড়ি এসে তারপরে খাওয়া দাওয়া করলাম একসঙ্গে। খাওয়া দাওয়া করে তারপরে মিনিট 15 ছিল বসে আমার পাশেই। তারপরে ওর এক বন্ধু ফোন করলো, মায়ের সঙ্গে শাশুড়ি ডাক্তারের ব্যাপারে কথা বলবে। কথা বলতে বলতে বাথরুমে ছাদে গেল। ছাদে গিয়ে তারপরে কথা বলা হয়ে গিয়ে আবার নিচে চলে আসলো। নিচে এসে পাখা চালিয়ে শুয়ে পড়লো। তারপরে 10 মিনিট হয়ে যাচ্ছে, ওখানে যাচ্ছে না বলে আমি ছেলেকে বললাম যে বাবাকে দেখে নিয়ে আয়। ও ডাকতে এলো, উঠলো, গেল না। আবার 2 মিনিট বাদে ছেলে কি বলছে, মা বাবা যাবে না বলেছে। আবার 5 মিনিট বাদে আবার পাঠালাম, আবার ডাকতে ডেকে গেল, তাও গেল না। তার 10 মিনিট বাদে আমি এলাম। আমরা চলো না, চলো ওপরে চলো, এখানে কী করতে একা শোবে, পাখাটা চলছে। আমি ইচ্ছে করে বলছি যে কারেন্টের দিন তো উঠবে, ওদিকে এসি চলছে, এদিকে পাখা চলছে, হবে না, চলা না, আমি বন্ধ করে দিচ্ছি বলে বন্ধ করে দিচ্ছি। বলছে বন্ধ করে দাও, আমি তাতেও ঘুমাবো। কিছুতেই নিতে পারলাম না। আমি যে এটা সেফ রুম হবে বুঝতে পারিনি। আমি আবার ওপরে চলে গেছি, কেন পাশের বাড়ির একটা মেয়ে আমার ছেলে দুজনে হয়ে উঠছে, একা একা ঘুমাবে, এই জন্য আমি ওদের মাঝখানে আমি শুয়েছি। মেয়েটাকে ও পাশে দিয়েছি, ছেলেটাকে এই পাশে দিয়েছি, আমি ঘুমিয়েছি। আমি জানি ওর নিচে ঘুমাচ্ছে, ঘুমাক। এরকম তো মা 2-1 সময় ঘুমিয়েছে আলাদা, কিন্তু আমরা তো 12 মাসে একসাথে ঘুমাই, কেন এরকম করতো? এটা এখানে খবরের চ্যানেলে বলেও লাভ নেই, আমি তো আমার স্বামীকে ফিরে পাবো না, বলে কিছু লাভ নেই। আপনি সকালে জানতে পেরেছেন? আমি সকালে 5:30 অ্যালার্ম দিয়ে রেখেছিলাম। 5:30টার সময় সিঁড়ি দিয়ে নামছি, নেমে দেখি লাইটটা ঘরে জ্বলছে। দরজাটা ঠেলেছি, গিয়ে দেখি গলায় এরকম। আমি ভেবেছি খেল না, এটা সত্যি না। তারপর দেখি খুলতে পারছি না, হাত আঙুল ফাঙুল বেঁকে গেছে। 12টার সময় ডেকে গেলাম, ওখানে কীর্তি করবো। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। চুঁচুড়া থেকে গ্রেপ্তার তৃণমূল কর্মী বিজয় কাহার সহ এক। এদিন ধৃত দুজনকেই তোলা হয় আদালতে। রাজনৈতিক পালাবদলের আবহে চুঁচুড়ায় ধরপাকড়ের ঘটনায় চর্চা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। রাজ্যে রাজনৈতিক পালাবদলের আবহে শুরু হয়েছে ধরপাকড়ের অভিযোগ। এবার চুঁচুড়া থেকে গ্রেপ্তার করা হলো তৃণমূল কর্মী তথা ব্যবসায়ী বিজয় কাহারকে।
তার সঙ্গে আরো একজনকে গ্রেপ্তার করেছে চুঁচুড়া থানার পুলিশ। সোমবার দুজনকেই চুঁচুড়া আদালতে তোলা হয়। চুঁচুড়ার বড়বাজার ওল্ড লঞ্চ ঘাট এলাকার বাসিন্দা বিজয় কাহার। এছাড়াও গ্রেপ্তার করা হয়েছে সন্দেশ্বরতলা পাঠকগলির বাসিন্দা বীরেন্দ্র সাহানি ওরফে লালনকে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বিজয় কাহার ও বীরেন্দ্র সাহানির বিরুদ্ধে চুঁচুড়া থানায় দায়ের হওয়া একটি মামলায় ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় পাশাপাশি অস্ত্র আইনেরও ধারা রয়েছে। সোমবার ধৃত দুজনকেই আদালতে পেশ করা হয়। ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। বলতে পারছি না, মানে কোনো কিছু বলেনি। এটা কি ষড়যন্ত্র? পুরনো এটা কি ষড়যন্ত্র? এটা কি রাজনীতির ষড়যন্ত্র? হ্যাঁ নিশ্চয়ই। তৃণমূল আমি শুধু করতাম না, সারা পশ্চিমবাংলার লোক তৃণমূল করতো, সেটা জানি না। এবার কিসের জন্য ধরলো সেটা জানি না। হ্যাঁ, তবে এর পেছনে কিছু আমারই খুব ভালো বন্ধু আছে, তাদের ষড়যন্ত্র আছে। তারা কি কোনো দল করে? তারা দল করে না, তারা সিপিএম করতো, এখন তারা তৃণমূল করছিল, তারপরে এখন বিজেপি করছে। আচ্ছা, তাহলে কি সরকার দাদা? হ্যাঁ হ্যাঁ, তৃণমূল করাটাই দোষ ছিল? না না, তৃণমূল তো আমি দীর্ঘদিন ধরে, যখন থেকে পার্টিটা তৈরি হয়নি তার আগে থেকে, কংগ্রেস থেকে, আমার থেকে আমি তৃণমূলকে করি। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এখন নিয়ে নেব একটা ছোট্ট বিরতি। বিরতির পর থাকছে ব্যান্ডেলে উচ্ছেদ ইস্যুতে সিআইটিউর প্রতিবাদ মিছিলে মীনাক্ষী, মিছিলে বাধা, পুলিশের সাথে বচসা। বিরতির পর ফিরে আসবো আরো অন্যান্য খবর নিয়ে। হুগলি আজকের সঙ্গে থাকুন। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. When it comes to comfortable and value for money accommodation, nobody matches Poth Shati. Poth Shati is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Church, Imambara, Bhongsheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandannagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns, make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Poth Shati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Poth Shati, Hooghly. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. অধিকারী ট্যুর অ্যান্ড ট্রাভেলস, এখানে সব ধরনের কাস্টমাইজ প্যাকেজ করা হয় এবং গ্রুপ ট্যুর করা হয়। হোটেল বুকিং, প্লেনের টিকিট বুকিং, ট্রেনের টিকিট বুকিং, বাসের টিকিট বুকিং, সমস্ত রকম পরিষেবা উপলব্ধ রয়েছে। ঠিকানা বাবুগঞ্জ, বিপত্তারিণী অ্যাপার্টমেন্ট, চুঁচুড়া, হুগলি। যোগাযোগ 6289316054 এবং 8202473080। আমাদের মেল আইডি j.odhikaricafe@gmail.com।
মা তারার কৃপা ধন্য মাতৃ সাধক জ্যোতিষশাস্ত্রী বাস্তুবিদ রত্ন বিশারদ অশোক শাস্ত্রী এবার আপনার শহরে। বিদ্যায় বাধা, মাদকাসক্ত, কর্মে বা ব্যবসায় বাধা, প্রেমে বা বিবাহের জটিলতা, বিচ্ছেদ, বশীকরণ, বাস্তুদোষ, শত্রু দমন, সকল সমস্যার নিশ্চিত সমাধান। ডেট অফ বার্থ, টাইম, প্লেস অফ বার্থ দ্বারা সম্পূর্ণ বিজ্ঞানসম্মতভাবে যে কোনো সমস্যার নিশ্চিত সমাধান। কোনো সমস্যাই নয় যদি থাকে শ্রী অশোক শাস্ত্রী সপ্তস্বর সঙ্গীত শিক্ষা কেন্দ্র। এখানে যত্ন সহকারে উচ্চাঙ্গ সঙ্গীত, রবীন্দ্রসঙ্গীত, নজরুল গীতি ও আধুনিক গান শেখানো হয়। ঠিকানা 2 নম্বর কাপাসডাঙ্গা, হুগলি। যোগাযোগ 7439323603। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেডে হোম লোন মাত্র 7.70% থেকে শুরু, ব্যবসার লোন 9.20% থেকে শুরু, গোল্ড লোন 7.6% থেকে শুরু, প্রসেসিং চার্জ 1.25%। বিশেষ দ্রষ্টব্য, টেকওভার লোনে কোনো প্রসেসিং চার্জ নেই, অন্যান্য ক্ষেত্রে 5,000 টাকা। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেড এবার থেকে এটিএম পরিষেবা নিয়ে হাজির। দেশের যে কোনো ব্যাংকের ডেবিট কার্ড এই এটিএম এ গ্রহণযোগ্য। আমাদের প্রধান শাখা হুগলির চকবাজারে। ফোন নাম্বার 033-2680-2399, 2680-7208 এবং 2680-6046। চুচুড়া শহরের প্রসিদ্ধ ফিজিওথেরাপিস্ট ডক্টর প্রদীপ রায়ের কাছ থেকে হাতে নাতে ফিজিওথেরাপি শেখার সুবর্ণ সুযোগ। গত 10 বছরের ও বেশি সময় ধরে 1000 জনেরও বেশি পেশেন্টকে সম্পূর্ণ সুস্থ করে তুলেছেন ডক্টর প্রদীপ রায় এবং তার কিউর এন্ড কেয়ার ফিজিওথেরাপি সেন্টার। এবার সেখানেই লাইভ প্র্যাকটিস সহ রিয়েল পেশেন্টকে ফিজিওথেরাপি করিয়ে হাতে নাতে শেখার সুযোগ। সঙ্গে আরও থাকছে অত্যাধুনিক যন্ত্র ব্যবহার এবং ডিজিটাল ক্লাসরুমের সুব্যবস্থা। ফিরে এলাম বিরতির পর। পুনর্বাসনের দাবিতে সিআইটিইউ এর মিছিল ঘিরে উত্তেজনা, পুলিশের সঙ্গে বচসায় মীনাক্ষী মুখার্জি। পুনর্বাসন ছাড়া উচ্ছেদ নয়, হুঙ্কার নেত্রীর। রেল কর্তৃপক্ষের তরফ থেকে রেলের জায়গা জবরদখল করে বসবাসকারী ও ব্যবসায়ীদেরকে তুলে দেওয়ার কাজ শুরু করছে রেল। ব্যান্ডেল মোড় থেকে ব্যান্ডেল স্টেশন যাওয়ার রাস্তার দুধারে রেলের জায়গা দখল করে থাকা ব্যবসায়ীদেরকে এলাকা ছেড়ে দেওয়ার নোটিশ দিয়েছে রেল কর্তৃপক্ষ। 27 মের মধ্যে এলাকা ছেড়ে চলে যাওয়ার জন্য জানানো হয়েছে। অর্ডার হয়েছে কি দোকান ভাঙা হোক, 27 তারিখে ডেট দিয়েছে, 27 তারিখ সমস্ত দোকান ভেঙে নেওয়া হোক। যার জন্য আমার জিনিস আমি সবই আমার কিনতে হয়েছিল। কিসের দোকান ছিল? হ্যাঁ, দোকান ছিল আমার। কিসের? চায়ের দোকান। এর থেকে সংসার চলতো তো? তখন সংসার চলতো। এখন অবস্থা সেটা দুঃসহ অবস্থা, এখানে তো আর বলার কিছু নেই। আমার তো একদমই আমি বেকার, আমার ছেলে আছে, ছেলে বেকার, কিছু হয় না। এটা আগে অনেক দিন আগে পড়েছি, তারপরে আবার বললো কিনা দোকান থাকে। তখন তোলেননি? না, তারপরে আবার কথা হলো, তাহলে এখন তুলছেন? এখন এই জন্য ভেঙে নিতে বলেছি যে 27 তারিখে ভেঙে দেওয়া হবে। এর আগে কি এরকম কথা বলেনি? না, এরকম কথা বলে ভাঙা হবে এটা বলা হবে, আর এখন বলতে ভেঙে দেওয়া হবে। কথার মতো তফাৎ হচ্ছে এটা। এবার সেই সমস্ত ব্যবসায়ীদের পাশে এসে দাঁড়ালো সিআইটিইউ। সোমবার সিআইটিইউ এর পক্ষ থেকে ব্যান্ডেল স্টেশন সংলগ্ন এলাকায় এক প্রতিবাদ সভা আয়োজিত হয়। পুনর্বাসন ছাড়া কোনোভাবেই কাউকে তোলা যাবে না, এদিন এমনই হুঙ্কার দেওয়া হয় এই সভা থেকে। উপস্থিত ছিলেন সিপিআইএম নেত্রী মীনাক্ষী মুখার্জি। আমরা শুরুতেই বলেছি, আমার বলার সময়ও বলেছি যে সরকার সংবিধানে থাকা কোন আইনটাকে কি করে লাগু করতে চাইছে, কখন সেটা প্রয়োগ করতে চাইছে, তাই দেখে বোঝা যায় সরকার কোন দিকে যেতে চাইছে। তার মানে সরকার গরিবদের বিরুদ্ধে যেতে চাইছে। আমার দ্বিতীয় কথা, দেশে বিজেপি সরকার, রাজ্যে বিজেপি সরকার, রেল বিজেপি চালায়। রেলকে এমনিতেই বেচে দেওয়ার জন্য মনিটাইজেশন পাইপলাইনে তারা ভরে দিয়েছে। তারপরে বস্তি উচ্ছেদ এবং হকার উচ্ছেদের যে নোটিশ দিচ্ছে, সেখানে সুষ্ঠু সমাধানের রাস্তা খোলা আছে। বুলডোজার ঢুকিয়ে সন্ত্রাসের রাজনৈতিক পরিবেশ তৈরি করার যদি লক্ষ্য হয় বিজেপির, তাহলে ভুল করছে। দ্বিতীয় কথা, ডবল ইঞ্জিনের সরকার চলছে, তারা দুজনে মিলে আলোচনা করে এই সমস্ত বস্তিবাসীদেরকে ঘর দেবার জায়গা তারা করতে পারে। কারণ প্রধানমন্ত্রী আবাস যোজনা আছে, সেখানে তারা তাদের সার্ভে করুক যে কত মানুষের জমি আছে, কত মানুষের বাড়ি আছে, তার বাড়ি তৈরি করার আর্থিক সামর্থ্য আছে কি না।
তারা একদম অর্গানিক সার্ভে করে নিয়ে তাদেরকে বাড়ি দেওয়ার ব্যবস্থা করুক। রইল হকার, এরা কেউ টাকাগুলোকে নিয়ে মাটিতে পুঁতে রাখে না, জিএসটি তৈরিতেই এদের টাকাটা যায়। ফলত এই হকারদের রুজি রুটি একেবারে বন্ধ করে দিয়ে তাদেরকে একটা অসহায়তার মুখে না ফেলে দিয়ে তার একটা পুনর্বাসনের ব্যবস্থা করতেই পারে। আর সব থেকে বড় কথা, এই সব কিছু করা যায়, করার মতন পরিবেশ আছে, করার মতন সুযোগ আছে, সুবিধা আছে, সবটা যদি না পারছে জনশুনানি ডাকুক, রেলের ট্রেডের ইউনিয়নদের নেতাদেরকে ডাকুক, তারাই রাস্তা বলে দেবে। প্রতিবাদ সভা শেষে ওই সমস্ত ব্যবসায়ী ও তাদের পরিবারের লোকেদের নিয়ে শুরু হয় মিছিল কিছু দূর যেতেই পুলিশ সেই মিছিলে বাধা দেয় বলে অভিযোগ। এরপরেই পুলিশের সাথে মীনাক্ষীর শুরু হয় তর্ক বিতর্ক। বেআইনিভাবে তারা এই কাজ করেছেন এবং আজকে এখানে যা আমাদের মিটিং ছিল, সেই মিটিংয়ে যে সমস্ত মানুষরা জড়ো হয়েছে, সেই মানুষের জড়ো হওয়াতে তাদের সেটা তো পুলিশকে জিজ্ঞেস করতে হবে কেন আটকাচ্ছে। কি বলছে পুলিশ, কেন আপনাদের মুখের সামনেই তো বলেছে পুলিশ কি বলেছে। আগেও পশ্চিমবঙ্গে গণতান্ত্রিক আন্দোলনের পরিসর ছিল না, বিজেপি সরকার আসার পরেও পশ্চিমবঙ্গে গণতান্ত্রিক আন্দোলনের পরিসর নেই। পুলিশ সূত্রে খবর, মিছিলের কোনো অনুমতি নেওয়া নেই। তৎক্ষণাৎ নেত্রী মীনাক্ষী মিছিলে থাকা সমস্ত পতাকা সরিয়ে নিতে বলেন মানুষদের। এরপরেই তিনি বলেন, আমরা তো মিছিল করছি না, আমরা শুধু এখান থেকে পায়ে হেঁটে যাব। কিন্তু তাতে পুলিশ তাদেরকে কোনো মতেই সেখান থেকে নড়তে দেয়নি। শেষ পর্যন্ত মিছিল না করেই সেখান থেকে বেরিয়ে যান মীনাক্ষী মুখার্জি। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। ডেঙ্গু মোকাবিলায় বিশেষ বৈঠক, ডেঙ্গু অভিযান 2026 আয়োজিত হলো হুগলি চুঁচুড়া পৌরসভায়। হুগলি চুঁচুড়া পৌরসভায় আয়োজিত হয়ে গেল ডেঙ্গু অভিযান 2026 কর্মসূচি নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক। উপস্থিত ছিলেন পৌরসভার সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট বিভাগের আধিকারিক হিমাংশু চক্রবর্তী, ইওএফও স্যানিটারি ইন্সপেক্টর সহ স্বাস্থ্য দপ্তরের একাধিক আধিকারিকরা। পৌরসভা সূত্রে জানা গিয়েছে, আগামী 1 জুন থেকে শুরু হবে ডেঙ্গু প্রতিরোধ অভিযান। হুগলি চুঁচুড়া পৌরসভার 30টি ওয়ার্ডকেই ডেঙ্গু মুক্ত রাখার লক্ষ্যে এই বিশেষ কর্মসূচি গ্রহণ করা হচ্ছে। বৈঠকে ডেঙ্গু প্রতিরোধে বিভিন্ন পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বাড়ি বাড়ি পরিদর্শনের পাশাপাশি কোথাও যাতে জল না জমে এবং মশার লার্ভা জন্মাতে না পারে সেদিকেও বিশেষ নজরদারি চালাবে বিশেষ এক দল। এদিন এ প্রসঙ্গে পৌরসভার স্বাস্থ্য দপ্তরের সিআইসি জয়দেব অধিকারী জানান, সাধারণ মানুষকে সচেতন করার পাশাপাশি দ্রুত পদক্ষেপ নিয়ে ডেঙ্গুর বিস্তার রুখতেই মূলত এই অভিযান চালানো হবে পৌরসভার পক্ষ থেকে। চুঁচুড়া পৌরসভার ভেক্টর কন্ট্রোলের যে আমাদের মিটিং আর কি 2026 যে ডেঙ্গু অভিযান, তার প্রথম পর্যায়ের মিটিং আজকে আমরা এখানে শুরু করলাম। এই মিটিংয়ে উপস্থিত ছিলেন আমাদের স্যানিটারি ইন্সপেক্টর, এসডিএমের এক্সপার্ট হিমাংশুবাবু এবং এক্সিকিউটিভ অফিসার, ফিনান্স অফিসার এবং কোঅর্ডিনেটর থেকে শুরু করে যারা আমাদের হেলথ সুপারভাইজার এবং যারা ভলেন্টিয়ার পুরানো, তাদের সকলকে নিয়ে আজকে মিটিংটা করা হলো। 1 জুন থেকে আমাদের যে কাজ শুরু হবে, হুগলি চুঁচুড়া পৌরসভার ডেঙ্গু অভিযানের যে কাজ শুরু হবে, সেই কাজের জন্য আজকে আমরা মিটিং করলাম এবং মিটিং করে বিভিন্ন টিম যে ওয়ার্ডে আছে সেসব টিম কাজ করবে। তারা যাতে গত কয়েক বছরে যে ডেঙ্গু প্রচণ্ড হারে হুগলি চুঁচুড়া শহরে 2-3টে ওয়ার্ডে দেখা গেছিলো, সেইগুলো তো প্রেসারভাবে আমরা দেখছি, তার সাথে সাথে 30টা ওয়ার্ডকেও আমরা নজরে রাখছি এবং বিভিন্ন যে গভর্নমেন্টের যে রুলস, সেই রুলস অনুযায়ী যে একটা ক্যালেন্ডার করা আছে, সেই ক্যালেন্ডার অনুযায়ী আমাদের কাজটা হবে। তো আমরা চাইছি যে হুগলি চুঁচুড়া পৌরসভা এলাকায় এবছর যাতে ডেঙ্গুটাকে আমরা আটকাতে পারি। যতটা পারবে আমাদের ভলেন্টিয়াররা এবং কোঅর্ডিনেটররা চেষ্টা করবে। তার সাথে আমি সমস্ত কাউন্সিলরকে বলবো তারা যেন সহযোগিতার হাত বাড়িয়ে দেয় এবং পাড়ার বিভিন্ন ক্লাব প্রতিষ্ঠান তারাও যেন এই ডেঙ্গু অভিযানে এগিয়ে আসুক। আমাদের মিউনিসিপ্যালিটির যারা স্টাফ আছে তাদেরকে সহযোগিতা করুন। সর্বোপরি হুগলি চুঁচুড়ার নগরবাসীকে বলবো, আপনারা আপনাদের বাড়িতে আমাদের যে ভলেন্টিয়াররা যাবে তাদের সঙ্গে সুসম্পর্ক রেখে তারা আমাদের যে নির্দেশাবলী আছে সেইটা তারা বলবে, সেটার সঙ্গে সহমত হয়ে যতটা পারবেন হেল্প করবেন। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। একগুচ্ছ দাবি দাওয়া নিয়ে চুঁচুড়ায় মুখ্য স্বাস্থ্য আধিকারিক দপ্তরের স্মারকলিপি প্রদান করল পশ্চিমবঙ্গ পৌর স্বাস্থ্য কর্মী কন্ট্রাকচুয়াল ইউনিয়ন।
একগুচ্ছ দাবি দেওয়া নিয়ে চুঁচুড়ায় মুখ্য স্বাস্থ্য আধিকারিক দপ্তরের স্মারকলিপি জমা দিল পশ্চিমবঙ্গ পৌর স্বাস্থ্য কর্মী কন্ট্রাকচুয়াল ইউনিয়ন। সংগঠনের পক্ষ থেকে হুগলি জেলার পৌরসভা এলাকায় কর্মরত এইচএইচডব্লিউ ও আরবান আশাকর্মীদের একাধিক সমস্যার কথা তুলে ধরা হয়। স্মারকলিপিতে অভিযোগ করা হয়েছে, দীর্ঘদিন ধরে স্বাস্থ্য পরিষেবার সঙ্গে যুক্ত থাকলেও এখনো নির্দিষ্ট বেতন কাঠামো নেই। কর্মীদের ওপর অতিরিক্ত কাজের চাপ বাড়ছে, অথচ সেই তুলনায় পারিশ্রমিক ও সুযোগ সুবিধা মিলছে না। সংগঠনের দাবি, ডেঙ্গি প্রতিরোধ, টিকাকরণ, রোগ সমীক্ষা, স্বাস্থ্য সচেতনতা সহ একাধিক সরকারি প্রকল্পে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলেও তাদের ন্যায্য মর্যাদা দেওয়া হচ্ছে না। ইউনিয়নের অভিযোগ, 2019-20 সাল নাগাদ আরবান আশা কর্মীদের তৈরি করার পর থেকেই এইচএইচডব্লিউ কর্মীদের কাজের ক্ষেত্র নিয়ে বিভ্রান্তি ও চাপ বেড়েছে। একজন কর্মীকে একাধিক ওয়ার্ডে কাজ করতে হচ্ছে বলেও দাবি করা হয়েছে। পাশাপাশি সাপ্তাহিক ছুটি, নির্দিষ্ট ডিউটির সময়, পর্যাপ্ত নিরাপত্তা এবং সামাজিক সুরক্ষার বিষয়টিও স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে। এই যে কাপড়গুলো আমাদের ইউনিফর্মগুলো দেওয়া হয়েছে, তার যে মেটেরিয়ালটা এত বাজে, এত মোটা, এত ভারী, এই রোদে বৃষ্টিতে গরমে কীভাবে পরবো? এগুলো পরে থাকলে আমাদের গায়ে র্যাশ বেরিয়ে যাবে, আমরা কাজ করতে পারবো না। এই কারণে তাহলে কি চাইছেন আপনারা? এর বদলে আমরা যদি একটা সুতির দেয় যেটা পরে কাজ করা যাবে, তাহলে আমরা মানে কাপড়টা এই গরুতে এতটাই গরম, যেটা আপনারা এতটা গরম, এতটা খারাপ কোয়ালিটি, এটা আমরা কিছুতেই করতে পারবো না। চুঁচুড়ায় আনস্ক্রিপ্টেড ডান্স ও থিয়েটার ফেস্টিভ্যাল আয়োজিত হলো চুঁচুড়া রবীন্দ্র ভবনে। চুঁচুড়ায় আনস্ক্রিপ্টেড নামাঙ্কিত নৃত্য ও নাটকের মেলা আয়োজিত হয়ে গেল। একই মঞ্চে নাটক ও নৃত্যের মেলবন্ধন উপলব্ধি করেন দর্শকেরা। বাঁশবেড়িয়া নৃত্যালয়ের উদ্যোগে এই সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হয়। ভারত সরকারের সংস্কৃতি মন্ত্রক, সঙ্গীত নাটক আকাদেমি এবং ন্যাশনাল স্কুল অব ড্রামার আর্থিক সহায়তায় মূলত আয়োজিত হয় এই অনুষ্ঠান। আমন্ত্রিত দল হিসেবে উপস্থিত ছিলেন রঘুনাথগঞ্জ থিয়েটার গ্রুপ। মঞ্চস্থ হয় একাঙ্ক নাটক ঘরে ফেরা। পাশাপাশি অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ হিসেবে ছিল বিশাল দত্তের একক পরিবেশনা কালরূপ এবং বাঁশবেড়িয়া নৃত্যালয়ের প্রযোজনায় মীরা আত্মানি। এদিনের এই সাংস্কৃতিক সন্ধ্যা প্রত্যক্ষ করতে দর্শকদের ভিড় ছিল চোখে পড়ার মতো। আজকে আমাদের অনুষ্ঠান, আমাদের সংস্থার প্রায় 10 বছর। আমরা 9টা অ্যানুয়াল ফেস্টিভ্যাল করেছি, বাট এটা আমাদের অ্যানুয়াল প্রোগ্রাম, বার্ষিক অনুষ্ঠান ছাড়াও আর একটা অনুষ্ঠান, আনস্ক্রিপ্টেড ডান্স অ্যান্ড থিয়েটার ফেস্টিভ্যাল। মিনিস্ট্রি অফ কালচার, সঙ্গীত নাটক একাডেমি অ্যান্ড ন্যাশনাল স্কুল অফ ড্রামার ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্স আমরা প্রথম এবছর আমরা এই অনুষ্ঠানটা করতে পেরেছি। আমার একটা সোলো প্রেজেন্টেশন ছিল, আমার নতুন একটা প্রেজেন্টেশন প্রিমিয়ার হচ্ছে মীরা আত্মানি, আর নেক্সট আর একটা প্রেজেন্টেশন আছে রঘুনাথগঞ্জ থিয়েটার গ্রুপের ঘরে ফেরা। ওনারা আমাদের অতিথি শিল্পী। আমাদের ছোট্ট অনুষ্ঠান আশা করি প্রত্যেক বছর আমরা অনুষ্ঠিত। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। আসছি আবহাওয়ার খবরে। গত 24 ঘন্টায় হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 33 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 82%। বৃষ্টিপাত হয়নি। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরো একবার। পাইপের ক্লিপ খুলতেই বিপত্তি, হাওয়ার ধাক্কায় উল্টে গেল গাড়ি, ক্ষতিগ্রস্ত দোকান। ব্যান্ডেলে উচ্ছেদ ইস্যুতে সিআইটিউর প্রতিবাদ মিছিলে মীনাক্ষী, মিছিলে বাধা পুলিশের সাথে বচসা। এখনকার মতো খবর এই পর্যন্তই। প্রতিদিন রাত 8টায় সিটি কেবলে 319 নম্বর চ্যানেলে, এছাড়াও ফেসবুক ও ইউটিউবে দেখতে ভুলবেন না হুগলি আজকে। নমস্কার।